এ মুসলমান ভাইরা, যে সময় সমস্ত নাস্তিক সমস্ত মানুষগুলো একদিকে, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম শুধুমাত্র একদিকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও হাবিব, ও পয়গম্বর ইব্রাহিম, তুমি ভয় পেও না, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। বলেন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র তাওয়াক্কুল আল্লাহর উপর করলেন। এই মুসলমান বাজার, এবার যখন চরকি ধরে যখন আগুনের মধ্যে ফেলে দিলেন, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আগুন কার কথা শুনে? আল্লাহর কথা শুনে। কার কথা শুনে? আল্লাহর কথা শুনে। আগুন আল্লাহ পাক হুকুম করলেন, কুল্লা ইয়া নারু, হে আগুন, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার দোস্ত তোমার ভিতরে আসছে, তোমার মধ্যে নিক্ষিপ্ত হচ্ছে, আমার দোস্তর জন্য শীতল ঠান্ডাদায়ক এয়ার কন্ডিশন হয়ে যাও। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধু, কিতাবের মধ্যে কিতাবের লেখক লেখেন যে আগুনের তীব্রতা, যে আগুনের এত প্রখর, এত তাপ ছিল, উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যেত, মুহূর্তের ভিতরে পাখিটা ভুনা হয়ে যেন আগুনের ভিতরে পড়ে যেত, এত তাপ ছিল। আমার মুসলমান ভাইরা, এ মুসলমান বন্ধু, কোনো দিকে নজর দিবেন না। দেখেন, গোটা জাতি যখন একদিকে, সমস্ত মানুষ যখন একদিকে, আর আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ঈমানের পথে, ঈমানের উপর অবিচল থেকে এই সমস্ত বিপদের মোকাবেলায় দুনিয়ার সাহায্য চাই নাই, একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে। আমার আল্লাহ কুদরতি ভাবে সাহায্য করেছে। সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল চলে আসলো, ও আল্লাহর হাবিব, ও ইব্রাহিম, আপনাকে তো মুহূর্তের ভিতরে আগুনের ভিতরে যেতে হচ্ছে, একমাত্র একটা শুধু আদেশ দেন, এই নমরুদের আগুনগুলো নীল নদের ভিতরে নিক্ষেপ করে দেব। আমার পাখার শক্তিতে, পাখার একটা বাড়িতে সব আগুনগুলো নীল নদে নিক্ষেপ করে দেব, আপনি নিরাপদে পার হয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ডেকে বললেন, ও জিবরাইল, এত শক্তি এত ক্ষমতা তুমি কোথায় পাইলা? বলে, আমাকে আল্লাহ দিয়েছে। বলে, যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, যে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইছেন, যে আল্লাহ আমাকে এই নমরুদের মোকাবেলায় পাঠিয়ে দিয়েছেন, আমি আগুনের ভিতরে যাব, আমার আল্লাহ সহ্য করবেন এমনটা হতে পারে না। আমি তোমার সাহায্য, তোমার থেকে সহযোগিতা নিতে পারবো না, আমার আল্লাহ আমাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। দেখেন, সমস্ত জাতি একদিকে, নিজের এমনকি জন্মদাতা পিতার একদিকে, আর সেই মুহূর্তে জিবরাইল আমিন আসলেন, ফেরেশতারা এক এক করে আসলেন যে আমার ক্ষমতা অনেক, আমার দাপট অনেক, শুধুমাত্র ইশারা করেন, বলতেছে তোমাদের ক্ষমতা, তোমাদের শক্তি কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। বলে, সে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে, সে আল্লাহর ইসলামকে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। আর সেই আল্লাহর পয়গম্বর আগুনে যাবে, সে আল্লাহকে দেখে না। তোমাদের সাহায্য সহযোগিতা আমার দরকার নাই, আমার জন্য আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ।
আমার মুসলমান ভাইরা, এমন বিপদ এমন মুসিবত যখন আমাদেরও আসবে, একমাত্র তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে। আমার আল্লাহ পাক সমস্ত বিপদ সমস্ত মুসিবত থেকে একমাত্র বান্দাকে উদ্ধার করতে পারে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, দীর্ঘ ইতিহাস আমি সংক্ষিপ্ত করে দিলাম। আল্লাহর পয়গম্বর দীর্ঘদিন আগুনের ভিতরে থাকার পর যখন বের হয়ে আসলেন, এবার নমরুদের লোকেরা দেখলো কি ব্যাপার, আগুনের ভিতর থেকে অক্ষতভাবে বের হয়ে আসলো, আগুন তাকে কিচ্ছু করতে পারলো না। অবশ্যই ইব্রাহিমের ধর্ম সত্য, ইব্রাহিমের খোদা সত্য, বলেন সুবহানাল্লাহ। তখন অল্প কিছু লোক এই অলৌকিক এই মুজিজা দেখে তারা সাথে সাথে ঈমান আনলেন, ইব্রাহিমের সঙ্গী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নমরুদ এই খবর পাওয়ার সাথে সাথে তার মিজাজটা গরম হয়ে গেল। এবার বলতেছে, না, আর ইব্রাহিমের সাথে আমি লাগতে যাব না, বরঞ্চ ইব্রাহিমকে যে সাহায্য করেছে, ইব্রাহিমকে যে এই কঠিন পরিস্থিতির ভিতরে যে ইব্রাহিমকে রক্ষা করেছে, সেই ইব্রাহিমের খোদার সাথে আমি লড়াই করব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। নমরুদ বলতেছে, আর ইব্রাহিমের সাথে আমি লাগবো না, এবার ইব্রাহিমের রবের সাথে, ইব্রাহিমের খোদার সাথে আমি যুদ্ধ ঘোষণা করলাম। বলেন নাউজুবিল্লাহ। এরকম মাঝে মধ্যে শোনা যায়, যখন গজব আযাব যখন আসে, টর্নেডো যখন ঘূর্ণিঝড় আসে, নামও দেয়, বলে এই ঘূর্ণিঝড়ের মোকাবেলা করার জন্য আমাদের বাহিনী প্রস্তুত আছে। বলেন নাউজুবিল্লাহ। এই ঘূর্ণিঝড়ের মোকাবেলা করা কারো ক্ষমতা নাই। আল্লাহ পাক স্বয়ং যদি বান্দাকে রহম না করেন, এই ঘূর্ণিঝড় যদি পতিত হতো, সব ধ্বংস হয়ে যেত, সব নিচ্ছিন্ন হয়ে যেত। আল্লাহ পাকের কিছু মাসুম বান্দা থাকে, আল্লাহ পাকের কিছু মাহবুব বান্দা থাকে, তাদের দিকে লক্ষ্য করে আল্লাহ পাক কিঞ্চিতভাবে আল্লাহ পাক দুনিয়ার তার কিছু ঘটনা ঘটাইয়া পরিপূর্ণভাবে বড় কিছু আল্লাহ পাক হেফাজত করে দেন। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললাম, আর তোমার সাথে আমি লাগবো না, এবার তোমার খোদাকে বলে দাও আমি তোমার খোদার সাথে লড়াই করব। আমার মুসলমান ভাইরা, এ মুসলমান বাবাজি, আল্লাহর সাথে লড়াই করবে। দেখেন কত বড় পাওয়ার, কত বড় ক্ষমতা দেখায়, কত বড় শক্তি দেখায়। আল্লাহর সাথে লড়াই করবে মুসলমান ভাইরা। এক পর্যায়ে সে একটা তীর নিয়ে আকাশের দিকে মারল, আর ডেকে বলল, দেখো আমি তোমার খোদাকে তীর মেরেছি। আর যখন তীরটা যখন নিচে চলে আসলো, তীরের মাথায় যেন রক্ত লেগে আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে বলল, ও ইব্রাহিম, এই তাকায়া দেখো, তোমার খোদাকে আমি হত্যা করে ফেলেছি, তোমার খোদাকে আমি খুন করে ফেলেছি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার তীরের মাথায় রক্ত দেখে বলতেছে, ইব্রাহিম দেখো, তোমার খোদাকে আমি হত্যা করে ফেলেছি। ইব্রাহিম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন যে রক্ত আসলো কোথা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, আমার পয়গম্বর ইব্রাহিমকে জানিয়ে দাও, নমরুদ যখন বড় আশা নিয়ে, বড় আকাঙ্ক্ষা নিয়ে আমার দিকে তীর ছুঁড়েছে, সে আমার দুশমন, সে আমার খোদাদ্রোহী। কিন্তু যখন আশা করেছে আমি তাকে নিরাশ করতে পারি নাই, কিন্তু খবরদার, সে আমি আল্লাহকে হত্যা করতে পারে নাই। এইটা আমি একটা মাছের রক্ত মাখাইয়া দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সে যেন নিরাশ না হয়, হতাশ যেন না হয়, এই জন্য আমি আল্লাহ একটা মাছের রক্ত তার তীরে মেখে দিয়েছি। আমার মুসলমান বন্ধুগণ, এবার ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে দেখে বলল, না না, আমার আল্লাহকে তুমি হত্যা করতে পারবা না। এবার বললেন, ঠিক আছে, তাহলে তুমি একটা যুদ্ধের আয়োজন করো, আমি
তোমার খোদাকে হত্যা করে ফেলবো। এ মুসলমান ভাইরা, দীর্ঘায়িত আসামি সংক্ষিপ্ত করে বললাম, বিশাল সেনাবাহিনী নমরুদে গঠন করে ফেললাম। প্রত্যেকটা চৌকা সেনাবাহিনীকে বলে দিল, তোমাদের তলোয়ার থেকে, তোমাদের বল্লম থেকে আল্লাহর সৈনিক আল্লাহ যেন বেঁচে না ফেরে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা দিন তারিখ হয়ে গেল, ময়দানের ভিতরে লড়াই হবে, আল্লাহর সাথে যুদ্ধ করবে নমরুদে, এইটা ঘোষণা করে দেওয়া হলো। শহরের ভিতরে, রাজ্যের ভিতরে যত চৌকা সৈন্যবাহিনী ছিল, যত অভিজ্ঞ সৈন্যবাহিনী ছিল, সমস্ত সৈন্যবাহিনী যাচাই করে বাছাই করে নিয়ে এবার ময়দানে রেডি হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, কই তোমার খোদার বাহিনী? এখনো তো আসে না। কই তোমার আল্লাহ? মনে হয় আমার বাহিনী দেখে ভয় পেয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে নোটিশ করে দিলেন, ও হাবিব, চিন্তার কোনো কারণ নাই, আপনি পাহাড়ের পাদদেশের দিকে তাকায়া দেখেন, লক্ষ্য করে দেখেন। এবার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের পাদদেশে যখন তাকাইলেন, লক্ষ্য করে দেখেন কালো কালো কুচকুচে কালো গুনগুন গুনগুন করতে করতে কি যেন খুব দ্রুত গতিতে এদিকে আসিতেছে। এ মুসলমান ভাইরা, মুহূর্তের ভিতরে ওই কালো গুনগুন গুনগুন করে গান করতে করতে যারা আসলো, তারা হলো ছোট্ট একটা প্রাণী, ছোট্ট ছোট্ট মশা। সমস্ত মশাগুলো বাহিনীর ভিতরে একজনকে এক একটা মশা আক্রমণ করে, মুহূর্তের ভিতরে দুনিয়ার তান বিদায় করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর বাহিনী আল্লাহর পক্ষ থেকে চলে আসছে, সেটা সামান্য ছোট্ট একটা প্রাণী মশা। এই মশা সমস্ত বাহিনীর উপর আক্রমণ করেছে, সমস্ত বাহিনীকে একজন এক একটা ধরছে। সে মুহূর্তের ভিতরে ফুল ফুটানোর সাথে সাথে সে দুনিয়ার তার বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। সর্বশেষে নমরুদে খেয়াল করে দেখেন, একটা বাহিনীর অবশিষ্ট নাই, একটা সেনাবাহিনীর জিন্দা নাই। এবার সে সবার পিছন থেকে এবার সে পলায়ন করার জন্য অগ্রসর হইতেছে। ইতিমধ্যে একটা ল্যাংড়া মশা, যে দ্রুত গতিতে আসতে পারে নাই, সবার পিছনে পড়ে গেছে। এ যখন ময়দানের ভিতরে ঢুকে গেল, এবার লক্ষ্য করে দেখে সমস্ত মশাগুলো এক একটা করে ধরেছে। এবার তো আমি কাকে ধরবো, কাকে তো দেখা যায় না। এমনি মিড টাইমে লক্ষ্য করে দেখে একজন লোক পিছনে পলানোর জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। এইটা সুযোগ বুঝে ওই ল্যাংড়া মশা হঠাৎ করে দ্রুত গতিতে দৌড় দিয়ে তার নাকের ভিতরে ঢুকে তার মস্তিষ্কে ঢুকে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ল্যাংড়া মশা বলতেছে, তুমি পালাবে কোথায়? তুমি আমাকে দেখছো? এই বলতে না বলতে নাকের ভিতরে ঢুকে এবার হেডকোয়ার্টারে ঢুকে গেছে, মস্তিষ্কে ঢুকে গেছে। এবার যখন কামড় মারে, মনে হয় মাথায় আসমান ভেঙে পড়েছে। এবার নমরুদ অস্থির হয়ে গেল। এবার নমরুদে যখন তার মাথায় আঘাত করে, তখন তার ভালো লাগে, তখন মজা লাগে। আঘাত বন্ধ করা হয়, আবার মশাটা তাকে ঠোকর মারে, আবার মগজে কামড় মারে, আবার আঘাত শুরু হয়ে যায়। আবার যখন ঠোকর মারে, যখন মাথাতে আঘাত করে, মশাটা একটু বিশ্রাম নেয়। এইভাবে নমরুদের ল্যাংড়া মশা যা দেখেন, আল্লাহ পাক বুঝাইতে চাইলেন, এই নমরুদ, তুমি বলেছিলাম আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি বড় খোদা, আমার মতো খোদা নাই। বলেন নাউজুবিল্লাহ। আমি আল্লাহ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি কিন্তু ধরি না, ধরলে ছাড়ি না, আমার শক্ত, আমার কঠিন, আমার আযাব বড় শক্ত আযাব। এই ল্যাংড়া মশা দিয়া আমি বুঝাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এবার যখন মাথায় আঘাত করে তখন ভালো লাগে, যখন আঘাত বন্ধ, নমরুদে আবার ছটফট শুরু করে দেয়। দেখেন তার কেমন পরিণতি হলো। সে লাস্টে জুতোর বাড়ির জন্য একটা লোক ভাড়া করেছে, তাকে মাথায় সর্বদা জুতা পেটা করবে। আল্লাহ পাক বুঝাইতে চাইলেন যে দেখো, যুগ যুগ ধরে
যারা ইসলামের সাথে, যারা নবীদের সাথে, যারা মুসলমানের সাথে বিরোধিতা করবে, খোদার সাথে বিরোধিতা করবে, তাদের শেষ পরিণতি কি হবে? লাস্টে জুতার বাড়ি তাদের কপালে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম এবার তো এই রাষ্ট্র আল্লাহ পাক ডাকতে বললেন, দোস্ত আর ওই জায়গায় তোমার থাকার কোনো অনুমতি নাই, এবার তুমি সফর করো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম এবার নিজ রাষ্ট্র থেকে সফর করার জন্য চলে গেলেন। আমার মুসলমান ভাইরা, এ মুসলমান বাজার, যে রাজ্যের ভিতরে চলে গেলেন, সেই রাজ্যের ভিতরে তার রাজ্যের ভিতরে বাদশাহ তার মেয়েকে বিবাহ দেবেন। এই জন্য একাধারে 30 দিন 1 মাস পর্যন্ত সমস্ত যুবরাজের আয়োজন করেছে। তার মেয়ে প্রত্যেক দিন ঘর টান বের হয়, আর যে যুবক তার চয়েস হবে তার মাথায় তার গলায় ফুলের মালা পরে দিবে, বাদশাহ তার মেয়েকে তার সাথে বিবাহ দেবে। এইভাবে একাধারে 30 দিন চলতেছিল। ওই মেয়েটা স্বপ্নের ভিতরে দেখতে পায় এমন একটা যুবক তার ঘরের মধ্যে এসেছে, পুরা ঘরটা নূরে আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই শহরে চলে গেছে। এইভাবে দেখতে দেখতে অনেক দিন পার হয়ে গেছে, 39 দিনের দিন। আল্লাহ পাক ডাকতে বলতেছে, দোস্ত তুমি তো মাকে ছেড়ে এসেছো, বাবাকে ছেড়ে এসেছো, তোমার তো শহর ছেড়ে এসেছো, ধন সম্পত্তি সবগুলো তুমি ত্যাগ করে এখানে এসেছো। আমি আল্লাহ পাক তোমাকে আমি সচ্ছলতা দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। এইদিকে ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের পোশাক ময়লা যুক্ত হয়ে গেছে, ছেঁড়া ফাটা হয়ে গেছে। একটা পোশাকে 39 দিন পার হয়ে গেছে। এবার 40 দিনের দিন আল্লাহ পাক ডাকতে বলতেছে, দোস্ত ওই যে যুবরাজগুলো লাইন ধরেছে, তুমি যাও ওই লাইনে তুমিও দাঁড়াও, আমি আল্লাহ দেখো কেমন খেলা খেলাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ইনফরমেশন পাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার তো চেহারার কাপড় চোপড় তেমন একটা ভালো না। আল্লাহ পাক বলেন, পয়গম্বর দোস্ত আমার, এইগুলো তোমাকে টেনশন করতে হবে না, আমি অর্ডার করেছি, যাও, আমি তোমাকে হুকুম করেছি। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এবার সেই বাদশার বাড়িতে চলে গেলেন। লক্ষ্য করে দেখেন অনেক সুন্দর সুন্দর যুবরাজ, অনেক দামি রাজকীয় পোশাক পরে সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর পয়গম্বর চিন্তা করেন, আর এই জায়গায় আমার এই ময়লাযুক্ত পোশাক নিয়ে আমি কেমনে তাদের মধ্যে দাঁড়িয়ে যাব? আমার আল্লাহ পাকের হুকুম যখন হয়ে গেছে, এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ভালোবেসে একেবারে এক কন্যানে দাঁড়িয়ে গেছে। সমস্ত যুবরাজগুলো আল্লাহর পয়গম্বরের চেহারা স্বরূপ দেখে, তার পোশাক দেখে সবাই ঠাট্টা বিদ্রুপ শুরু করেছে। দেখো কেমন ভাবে মোল্লা এসেছে, মোল্লার কোনো কমন সেন্স নাই, মোল্লা কিছু বোঝে না, এই জায়গায় দাঁড়িয়ে গেছে। কিন্তু মুহূর্তের ভিতরে যখন বাদশার মেয়ে বের হয়েছে, সমস্ত রাজকীয় যুবরাজের সমস্ত শাড়িগুলো যখন পর্যবেক্ষণ করতেছিল, ঘুরতে 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 শেষ প্রান্তে পৌঁছে আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের দিকে যখন তাকাইছে, সাথে সাথে স্বপ্নে যেই যুবকটা তার ঘরের ভিতরে এসে আলোকিত হয়ে গেছে, সেই চেহারা ভেসে উঠেছে। আর এবার মুহূর্তের ভিতরে তার মালাটা আল্লাহর পয়গম্বরের গলায় পড়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সবাই বলতেছে, হায় রে, আমাদের রাজকীয় পোশাক, আমরা কত সুন্দর, অনেক রাজ্যের যুবরাজ, আর বাদশার মেয়ের দেখো একেবারে একটা মৌলবী, যার চেহারা স্বরূপ ভালো না, যার পোশাক ভালো না, তার গলায় মালা পড়ে দিয়েছে। এবার বাদশার মেয়ে বলতেছে, তোমরা বুঝবে না আমি কাকে মালা পরে দিয়েছি, এইটা কোনো সাধারণ মানুষ হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দেখেন, এমন একটা পরিস্থিতি ছিল যখন তার পাশে কেউ ছিল না, তার সব কিছু হারিয়ে ফেলার পর আল্লাহ পাক আবারও তাকে সম্মানের চেয়ারে বসাবে, আল্লাহ পাক তাকে সম্মান দিবেন। এই জন্য কেবলই তার গলায় ফুলের মালা আল্লাহ পরাই দিয়েছে। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক আমাদের সবাইকে এইভাবে ঈমানের পথে অবিচল থেকে, ইসলামের পথে থেকে, অটল থেকে ঈমান ও আমল মজবুত বানানোর তৌফিক দান করুন। সকলে বলে আমিন।